পবিত্রানন্দজি লিখছেন, প্রথমেই যে জিনিসটা আমরা সাধারণত গন্ডগোল করে থাকি, আমরা সবসময় এই জগৎ ভালো না মন্দ এটা নিয়ে বেশি ভাবি। জগৎটা কেমন, এই জগৎটা ভালো না মন্দ, জগৎটা কি করছে, এই জিনিসগুলো আমাদের কাছে বেশি থাকে। পবিত্রানন্দজি বলছেন যে জগৎ বা জাগতিক বস্তুগুলো সত্য কি মিথ্যা অথবা ভালো কি মন্দ, এই চিন্তা মাথা থেকে একদম দূর করতে হবে। মানে আমাদের সমস্ত সমস্যা তৈরি হয় কিসের জন্য? যখন আমরা এইসব চিন্তায় নিজেদেরকে বেশি ডুবিয়ে রাখি। যে জগৎটা কেমন, আমার সামনে যে মানুষটা আসলো সেই মানুষটা কেমন, ভালো না মন্দ, ও আমার সাথে যে ব্যবহারটা করছে সেই ব্যবহারটা ঠিক করছে না ভুল করছে, এই কাজটা ঠিক হলো না ভুল হলো, আমি যে কাজটা করব, যে সমস্যাটা আমার সামনে আসছে সেটা কেমন ধরনের, এগুলো নিয়ে আমরা বেশি বেশি ভাবি, বেশি বেশি আশঙ্কা নিয়ে কাটাতে থাকি। সবসময় কন্টিনিউয়াস আমাদের যে চিন্তাটা হয় যে কি হবে, আমি কি করব, সামনে আমার কি আছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে আমরা শুধু একটা আশঙ্কা নিয়ে কাটাতে থাকি। আশঙ্কাটা দূর করো, এটা মাথার থেকে বের করো, জগৎ কেমন এটা ভাবতে হবে। এই জগৎ সংক্রান্ত সমস্ত চিন্তা দূর করো, যে জগৎটা কেমন ভালো না মন্দ সেই বিচার তোমাকে করতে হবে না, বরং তুমি একটা নতুন বিচার ধরো। বলছেন পবিত্রানন্দজি বলছেন মাথা থেকে এইসব চিন্তা একদম দূর করো, জগতের বস্তুগুলো সত্য না মিথ্যা, এই আমার সাথে যা ঘটছে সবকিছু সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে, এগুলো দূর করো। তাহার পরিবর্তে আমি বা আত্মাই সত্য কিংবা মিথ্যা অথবা ভালো কিংবা মন্দ, এই চিন্তা থাকা শ্রেয়স্কর। বলছেন বরঞ্চ তুমি এইটা ভাবো, আত্মবিচার করো, যে আমি আত্মা, নিজেকে আত্মা বলে বোঝার চেষ্টা করো, আমি ঠিক কেমন, আমার স্বরূপ কি, এই চিন্তাটা বরং করো। এই চিন্তাটা শ্রেয়স্কর, এই চিন্তাটা তোমাকে মুক্তির দরজা খুলবে, তোমার সমস্যার সমাধানের দরজা খুলবে। এই জগৎকে তুমি হাজার বিচার করো, এই জগৎ হাজার বিচার করলে পরেও জগৎ যেমন তেমনটাই থাকবে, এই জগৎ পরিবর্তন হওয়ার নয়। বরং আমরা যদি নিজের বিচার করি, নিজের স্বরূপ বিচার করতে থাকি, তবে কিন্তু দেখা যাবে আমি শান্তি খুঁজে পাবো। বলছেন সেটা বেশি ইম্পর্টেন্ট, যে আমি বিচার করছি। বলছেন এই যুক্তিটা কি? বলছেন বেদান্তের সব থেকে ক্লাসিক্যাল যুক্তি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এই রজ্জু সর্প, যেটা সব সময় প্রয়োগ করা হয়। আমরা রজ্জু সর্প দিয়ে বেদান্তের বেশিরভাগ ব্যাখ্যাগুলোকেই রজ্জু সর্প এটা দিয়ে বলা হয়। বেদান্তটা কিভাবে বলা হয়? বলছে অধ্যারোপ আর অপবাদ। অধ্যারোপ মানে ইম্পোজিশন, যে সত্যের উপরে মিথ্যাটা ইম্পোজ করা হলো। ইম্পোজিশন মানেই হচ্ছে, বা অধ্যারোপ মানেই হচ্ছে যে সত্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া। আর অপবাদ মানে বলছেন যে মিথ্যাটাকে, এটা যে মিথ্যা, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিনে নেওয়াটাই হচ্ছে অপবাদ। সেটাকে সরিয়ে দিলাম, যে অন্ধকার রাস্তায় যাচ্ছি, সাপ দেখলাম, সাপ দেখে ভয় পেলাম, চিৎকার চেঁচামেচি করলাম, আতঙ্কিত হলাম, সবকিছু হলো। এখন যদি আমি বিচার করতে বসি যে সাপটা মোটা ছিল কি রোগা ছিল, তার ফনাটা ঠিক কেমন ছিল, এটা কি যুক্তিযুক্ত? আমি যত গল্প বানাবো দেখবো গল্পটা ততই কিন্তু বড় হতে থাকে। আমি যদি তার থেকে ভালো কি বলছেন, সত্যটা দেখার চেষ্টা করো, সত্যটা জানার চেষ্টা করো। গুরু তোমাকে আলো ধরে দেখাচ্ছে, দেখো সাপ নেই ওখানে, নিয়ে গিয়ে আলো দিয়ে দেখাচ্ছে, দেখো আমি দেখলাম তাই তো, সাপ নয়, ওটা রশি। যেই মুহূর্তে রশিকে রশি বলে জানলাম, ওটা সাপ নয় বলে জানলাম, যখন সাপ নয় তখন স্বাভাবিকভাবেই আমার সর্বত্বের যে মিথ্যা জ্ঞান, এইটার অপসারণ হলেই সত্যই থাকে, যে রশি নামক যে সত্যত্ব সেই জ্ঞানটাই আমার হয়। যেই মুহূর্তে আমি ওই জিনিসটাকে ধারণা করতে পারি, তখন কিন্তু মুহূর্তের মধ্যে আমার সবকিছু পাল্টে যায়। এই জগৎ কিন্তু মুহূর্তের মধ্যে আমার কাছে পাল্টে যায়, আমার কাছে আর তখন একরকম থাকে না। তাই বলছেন এই জগতেও প্রত্যেকটা মুহূর্তে তুমি কি করছো, এই সংসারটার মধ্যে কি করছো, এ ভালো কি এ মন্দ, এ আমার সাথে যে আচরণটা করছে এটা কি ঠিক করছে না ভুল করছে। এটা কেমন বিচার হচ্ছে?
বিচারটা এরকম হচ্ছে যে একটা মিথ্যা সর্প মানে মিথ্যা সাপ, সেই সাপটা যেটা নেই, সেই সাপটা মোটা না রোগা, সেই সাপটার গায়ের রং কি, এইসব বিচার করা। বলে এগুলো তো অবান্তর বিচার। এই অবান্তর বিচারের কোনো মানে আছে? বহু মানুষ কি করে দেখবে, কি স্বপ্ন দেখেছি সেইটা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। আমি এই স্বপ্ন দেখেছি, সবসময় সমস্ত স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের অর্থ খুঁজে বের করার খুব একটা দরকার আছে কি? বলছেন খুব একটা কিন্তু দরকার নেই। তোমার প্রয়োজনীয় বস্তু ছাড়া অপ্রয়োজনীয় বস্তুগুলোকে ত্যাগ করো। বলে আমরা সংসার করতে গিয়ে দেখা যায় আমরা সংসারের মধ্যেও কি করি, সাধারণ ব্যবহার, মানুষের একদম সাধারণ ব্যবহার কি, বলে যে কোনো সংসারেই দেখবে যে আস্তে আস্তে যখন কোনো জিনিস নতুন করা হয়, প্রয়োজনেই করা হয়, কিছুদিন পরে দেখা যায় সেই প্রয়োজনটা অপ্রয়োজনীয় হয়ে গেছে, অনেক কিছুই এক্সেস হয়ে গেছে। যেমন যে কোনো বাড়িতেই রান্নাঘরে ঢুকলে দেখা যায় অনেকগুলো কৌটো এক্সট্রা হয়ে গেছে, কিছু মাস পর পরই দেখা যায় কৌটোগুলো সংখ্যা বাড়ছে এবং কৌটোগুলো অনেকগুলো কৌটা এক্সট্রা হয়ে গেছে। যে কোনো রান্নাঘরেই ঢুকলে পরে এই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, বলে কৌটোগুলো যখন করা হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা কৌটোরই প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু যেই আরেকটা নতুন কৌটা আসছে, ধরো একটা হলুদের কৌটো, এটা আবার একটা নতুন কৌটা আসলো, এবার ওটাও হলুদের কৌটা হলো, তো পুরোনো হলুদের কৌটাটা ফেলতে কিন্তু আমি ভুলে যাই। ওই করতে করতে জমতে জমতে দেখা যায় একটা পিরিয়ডে অনেকগুলো কৌটা হয়ে গেছে। আরে কি হলো, তো 3 মাস পরে হোক 6 মাস পরে হোক সবাই একবার পরিষ্কার করে। বলছেন যে তোমার মধ্যেও আমাদের জীবনেও সাধারণত আমরা কি করি, অপ্রয়োজনীয় বস্তুগুলোকেও আমরা চিন্তার মধ্যে রাখতে থাকি, আমার মনের মধ্যে ঢোকাতে থাকি, এবং সেটা নিয়ে আমি কিন্তু নিজেকে ব্যস্ত করতে থাকি। বলে কিরকম অপ্রয়োজনীয় বস্তু, যে জগৎটা ভালো না মন্দ, জগৎটা সত্য না মিথ্যা, বলে এগুলো অপ্রয়োজনীয়। যেটা নেই সেটা নিয়ে তুমি কেন ভাবছো? সাপটা নেই, সাপ কখনো ছিলও না, সাপটা মোটা না রোগা সেটা কি তোমার বিচার্য বস্তু হতে পারে? বলে সেটা বিচার্য বস্তু হতে পারে না, বরং তুমি রশিটাকে নিয়ে ভাবো। তো এখানে বলছেন কি, জগৎ নয়, তুমি নিজেকে নিয়ে ভাবো, যে নিজেকে আমি কিভাবে ভাববো। ঠিক আছে, তোমার কাজগুলোই, তুমি নয়তো নিজেকে আত্মা বলে বুঝতে পারছো না, পবিত্রানন্দজি সহজ করে বলছেন যে নিজেকে নয়তো তুমি আত্মা বলে বুঝতে পারছো না, ধারণা করতে পারছো না। নিজের যে কর্মগুলো, নিজের যে চিন্তাগুলো, যা কিছু মনের মধ্যে আসছে, সেই চিন্তাগুলো ভালো চিন্তা কি মন্দ চিন্তা, অ্যাটলিস্ট এই বিচারটা করতে পারো। এই বিচারটা করতে পারো যে এই চিন্তার, বলছে ভালো বা মন্দ চিন্তা আমি কিভাবে বুঝবো, বলে যে চিন্তা আমাকে শান্তির দিকে ঠেলে দিচ্ছে সেই চিন্তাটা ভালো, যেই চিন্তাটা আমাকে মোহের দিকে ঠেলে দিচ্ছে সেই চিন্তা কিন্তু ভালো নয়। কিছু কিছু চিন্তা করতে আমাদের ভালো লাগে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, যখন কারোর ডায়াবেটিস হয়, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের সাধারণত একটা রোগ দেখা দেয়, যেই ডায়াবেটিক হলো এবং ডাক্তার বলল আপনার কিন্তু আর চিনি খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না, তখনই দেখা যায় সেই মানুষটার মিষ্টির প্রতি খিদে যেন আরো বেড়ে গেল, লোভ আরো বেড়ে গেল, সেই মানুষটা মিষ্টি খাওয়ার জন্য সে পাগল হয়ে থাকে। যেই কোনো কিছুতে না করা হয় সেটাই কিন্তু বেশি বেশি করে। যেমন বাচ্চারা করে, বাচ্চাদেরকে বলবে এইখানটায় হাত দেবে না, বাচ্চারা দেখবে বারবার গিয়ে ওখানেই হাত দেবে। বলে আমাদের মনের একটা প্রবৃত্তি হয়, যখন যেটা করার, যেটাকে না করা হলো সেটাই আমরা বেশি বেশি মনের মধ্যে আসতে থাকি। এই যেমন ডায়াবেটিক পেশেন্টের মিষ্টি খেলে কি হবে, বলে ক্ষতিকারক, কিন্তু তাও তার মিষ্টি খেতে ইচ্ছে হয়, প্রবৃত্তি হয়, এবং সে খেয়েও ফেলে, নিজেকে সংবরণ করতে না পেরে সে খেয়েও ফেলে। এই জিনিসটা হয়ে থাকে। বলেন একজন সুন্দর, আমাদেরই এক ভক্ত, তিনি ডায়াবেটিক, সুন্দর বলেন, প্রসাদের মিষ্টি তো ভগবান দিয়েছেন, কিছু হবে না, দিন দিন খেয়ে নিই। তা আমরা মাঝে মাঝে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, হ্যাঁ, প্রসাদের মিষ্টি হলো, এটা তো মিষ্টি, বলছে না না কিচ্ছু হবে না, ভগবানের নাম নিয়ে খেয়ে নেব। আসল জিনিসটা কি, আসল জিনিসটা হচ্ছে
যে আমি আমার বৃত্তিটাকে ঠিক আটকাতে পারছি না। এটাই হচ্ছে এক প্রকারের মোহ। সংসারেও তেমনি বহু চিন্তা আছে, যে চিন্তাগুলো অবান্তর, প্রয়োজন নেই, তাও কিন্তু সেই চিন্তাগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করতে ভালোবাসি। যেমন মা তার সন্তানের কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চিন্তা করতে ভালোবাসে, একজন প্রেমিক তার প্রেমিকার কথা বারবার চিন্তা করতে তার ভালো লাগে। বলে এইগুলো স্বাভাবিক, বলে অবান্তর, প্রয়োজন নেই। অনেক পুরনো কথা, অনেক পুরনো স্মৃতি তুলে আনার তোমার দরকার নেই, তাও স্মৃতিটাকে তুলে এনে সেটাকে বারবার চেরিশ করতে ভালো লাগে। বলে এই যে ভালো লাগছে তোমার, এটা কিন্তু তোমাকে মোটেও শান্তি দিচ্ছে না, এটা তোমার মোহ। সেই মোহজনিত কিছুটা সুখ যেন অনুভব করছো, মোহ তোমাকে কিছুটা যেন আপাত দৃষ্টিতে সুখ দেয়, কিন্তু বাস্তবিক সে সুখ দেয় না। কেন? দেখা যায় মোহটা আমাকে কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, মোহটা কিন্তু আমাকে দুঃখ এনে দেয়। কিরকম? মোহ, যত মোহজনিত চিন্তা আমি বেশি বেশি করব, দেখবো আমার এক্সপেকটেশনস লেভেলটাও বাড়তে থাকে। আমি কিন্তু প্রতিদানটা বেশি বেশি আশা করি, যে আমি ওর জন্য এতটা ভাবছি, এতটা করছি, ও কিন্তু প্রতিদানে আমার জন্য এতটা করবে, এই করবে, এইভাবে জিনিসগুলো কিন্তু বাড়তে থাকে। আমার ভাবনাটা কিন্তু এইভাবে বাড়তে থাকে। যেই বাড়তে থাকে, ওই সেই মোহটাই কিন্তু আমাকে দুঃখের দিকে ঠেলে দিচ্ছে। জগতেও কি হয়, বলছে তুমি, আমি ব্যবসা করব, ব্যবসা করবে, ব্যবসাটা প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করে আস্তে আস্তে ব্যবসাটা করতে থাকো। অনেক সময় অনেককেই দেখেছি এরকম, যে তারা ব্যবসা শুরু করতে চান, ব্যবসা শুরু করার আগেই তাদেরকে সাধারণত তারা কারুর দ্বারা ইন্সপায়ার্ড হয়, সে তাকে বুঝিয়েছে তুমি এই ব্যবসাটা করো, এই ব্যবসাতে দেখবে এত পার্সেন্ট লাভ, অঙ্কের হিসাবে বুঝিয়ে দিয়েছে যে এত পার্সেন্ট লাভ হবে, এই এই হবে, কিন্তু তার যে হার্ডশিপ গুলো আছে সেগুলো কিন্তু তাকে এক্সপ্লেন করলো না। কেন? যে ব্যবসাটা বুঝিয়েছে সে কিন্তু তাকেই প্রোডাক্টটা সেল করবে, প্রোডাক্টটা সেল করবে বলে তাকে কিন্তু হার্ডশিপ না বুঝিয়ে আগে দিয়ে দিল, প্রোডাক্টটা গুছিয়ে দিল, এ দেখলে আচ্ছা ঠিক আছে আমি তো নেবো, আর এই এটা সেল করে দেবো, এটা তো কোনো ব্যাপারই না, করে দেবো, আমার 200% লাভ হয়ে যাবে। যখন কাজ শুরু করলো, দেখলো 200% কেন, যেটা সে ইনভেস্ট করেছে তার 10%ও সে তুলতে পারলো না। তার কারণ সে অতিমাত্রায় স্বপ্ন দেখে ফেলেছে। আমরা আমাদের বাস্তব জীবনেও সমস্যাগুলো এইভাবে মোহে পড়ে, লোভে পড়ে অনেক সময় নিজের সমস্যাটা বাড়িয়ে ফেলি। বলে মোহ ত্যাগ করো, লোভ ত্যাগ করো, নিজের জন্য যেটা শ্রেয়স্কর সে নিজের চিন্তাটা করতে থাকো। নিজের চিন্তা বলতে আমি কোন চিন্তার দ্বারা আমি ভালো থাকি। কোন চিন্তার দ্বারা তুমি ভালো থাকো? যেমন তুমি ভগবানের চিন্তার দ্বারা তুমি ভালো থাকবে। ভগবানের চিন্তা বলতে, হ্যাঁ আমি ভগবানকে অনেকদিন দেখতে পাইনি, এই চিন্তায় কিন্তু তুমি খুব ভালো থাকবে না। ভগবানের চিন্তা বলতে, ভগবান যে কথাগুলো বলছেন, ভগবান বলতে একটা জ্ঞান, তিনি যে জ্ঞানটা সবসময় আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন, যে জীবনটা আমাদেরকে শেখাচ্ছেন, জীবনটাকে যদি আমরা সেইভাবে গ্রহণ করে নিজের জীবনে যদি কিছুটা কিছুটা করে ইমপ্লিমেন্ট করতে পারি, তবে দেখব আমার জীবন পাল্টাচ্ছে, তবে দেখব আমার জীবন থেকে দুর্বলতাগুলো কাটছে। নয়তো দুর্বলতা কিন্তু বাড়তে থাকবে, ক্রমাগত বাড়তে থাকবে। আমি দেখব সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না, হাজার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারছি না। অনেকজন এরকম থাকে, সমস্যার সমাধান হয় না তাদের জীবনে, তুমি রোজ ওখানে ঢেলে যাও ওই ফুটো পাত্রের মতন, সেখান থেকে সব যেন বেরিয়ে যাচ্ছে। বলে সমস্যার সমাধান হচ্ছে না কেন? বলে প্রথম জিনিস হচ্ছে ভগবান, একটা খুব ভগবানের জীবনে খুব ইম্পর্টেন্ট ঘটনা। সাধারণত সাধু মহাত্মাদের কাছে, গুরুর কাছে সাধারণত দেখা যায় সংসারী মানুষেরা যায় যে আমার চাকরির উন্নতি দরকার, আমার সংসারের শান্তি দরকার, হ্যাঁ বউয়ের সাথে ঝগড়া বেশি হয়, সেই ঝগড়া
একটু বাড়িতে একটু শান্তি ফিরুক, এইসব কারণে গুরুর কাছে গিয়ে সবাই দীক্ষা নেয়। চাকরির উন্নতি দরকার, প্রমোশন দরকার, গুরুর কাছে যায়, প্রার্থনা করে, এইসব জন্য বেশি বেশি যায়। তো ভগবান তার গুরু স্বামী পবিত্রানন্দজির কাছে যখন যেতেন, গিয়ে খুব বসতেন, তখন অন্যান্য যে ভগবানের গুরু ভাই যারা ছিলেন তাদের একটা ছিল, প্রশ্ন ছিল, যেহেতু এত আসে, গুরুদেবকে এত ভালোবাসে, মানে পবিত্রানন্দজিকে এত ভালোবাসে, পবিত্রানন্দজি তাকে খুব ভালোবাসেন, এ কিসের জন্য আসে? ভগবানকে পবিত্রানন্দজি প্রশ্ন করেছে, তুমি কেন, মানে ভগবান যখনই ছুটি পেয়ে আসতেন, এসে পবিত্রানন্দজির কাছে জনাইতে এসে আশ্রমে সময় কাটাতে থাকতেন। যে কয়দিন ছুটিতে এসছেন, এগুলো আমি ভগবানের ছোট ভাইয়ের থেকে গল্প শুনেছি। ভগবান বাড়িতে এসে একবেলা হয়তো বাড়িতে কাটালেন বিরাটিতে, পরের বেলায় শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য কি? গুরুর আশ্রমে পৌঁছানো। গিয়ে শ্বশুর বাড়িতে সময় কাটাতেন না, গিয়ে গুরুর আশ্রমে গিয়ে বসে থাকতেন। বাড়ির লোক কি দেখছে? নিজের মা বাবা দেখছে এ শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়ি কি দেখছে? এ গুরুর আশ্রমে বসে থাকে। গুরু ভাইরা কি দেখছে? একজন সাংসারিক লোক, যা জীবনে হাজারটা পরিশ্রম, মানে অশান্তি, ঝামেলা, নানান রকম ঝামেলা, সে সবসময় সে গুরুর কাছে বসে আছে। কিসের জন্য? স্বাভাবিকভাবেই তার প্রমোশন দরকার। ভগবান তখন পবিত্রানন্দজিকে বলেছিলেন যে আমি কিন্তু তোমার কাছে চাকরির প্রমোশনের জন্য আসিনি, আমি তোমার কাছে এসেছি সত্য জানার জন্য। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। এটা বলেননি যে তুমি কৃপা করো, কৃপা করে আমাকে সত্য বুঝিয়ে দাও, আমাকে জ্ঞানটা দিয়ে দাও। বরং ভগবান কি বলেছেন? আমাকে বলে দাও এটা করতে হবে, এটা করলে পরে তুমি সত্য জানবে, আমি সেটা করব। ভগবানের চরিত্র হচ্ছে এটা। জিনিসটা কি বলছেন? সত্যকে পেতে হলে প্রথম জিনিস হচ্ছে, সত্যকে জানতে হলে আমাদেরকেও ভগবানের চরিত্রের, ভগবানের জীবনের এই অংশগুলোকে কিছুটা কিছুটা বুঝতে হবে, জানতে হবে, এবং আমাদের জীবনেও একটু একটু করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। ভগবান কি বললেন? যে না, আমাকে বলে দাও আমাকে কি করতে হবে, আমি করছি। আমি জগতের অন্য কোনো কিছুই জানতে চাই না, অন্য কোনো জিনিসের প্রতি তার কোনো আকাঙ্ক্ষাই ছিল না যে হ্যাঁ চাকরির প্রমোশন অবশ্যই চাই। ভগবান নাইট ডিউটি বেশি বেশি করতেন, তার কলিগেরা সবসময় বলতো তোমার পয়সা বেশি চাই, তাই তুমি নাইট ডিউটি বেশি বেশি করছো, ওভারটাইম বেশি বেশি করছো। ভগবান বলতেন হ্যাঁ আমার চাই, তার কারণ আমাকে আমার বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমার কাছে, আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, বাবার রোজগার নেই, টোটালটা আমাকে সামলাতে হয়, তাই আমার রোজগারের জন্য আমি খাটতে প্রস্তুত। এদিকে তিনি চাকরিতে পরিশ্রম করছেন, জীবনে স্ট্রাগল করছেন, গুরুর কাছে এসে কিন্তু তিনি তা বলছেন না যে ওইখানে আমাকে একটু প্রমোশন পাইয়ে দাও। ওখানে কি বলছেন? আমি কিন্তু সত্য জানার জন্য তোমার কাছে এসেছি, তুমি আমাকে বলো। কি বলছেন? কৃপা ভিক্ষা চাইছেন না, তিনি কি বলছেন? বলছেন তুমি আমাকে বলো কি করতে হবে, আমি তা করছি। বলছেন এটা হবে চরিত্র। বলে আমরা কি করব? ভগবানের এই চরিত্রটাকে অনুকরণ করব। এই যে এই চরিত্রটাকে জীবনের মধ্যে নামিয়ে আনা, আমার চিন্তার মধ্যে ধরে রাখা, এটাই ভগবানের প্রতি ভালোবাসা, এটাই ভগবানের প্রতি ভক্তি। ঠিক ঠিক ভক্তি। ভগবান আমি তোমাকে খুব ভালোবাসি অর্থহীন, আমি তার চরিত্রের কিছুটা অংশ নিজের জীবনে নামিয়ে আনলাম, সেটা অর্থ, সেটা ঠিক ঠিক প্রকৃত সত্য। বলছেন তার চরিত্রের, বলছে চরিত্রে কিভাবে নামবে, আমার চরিত্র কিভাবে তৈরি হয়? চরিত্র তৈরি হয় বারবার কোনো চিন্তাকে আমি বারবার যখন মনন করতে থাকি, ভাবতে থাকি, তখন গিয়ে সেই জিনিসটাই, সেই চিন্তাটাই আমার ব্যবহারে ফুটে ওঠে, সেটাই আমার চরিত্রে ফুটে ওঠে, সেটাই আমার চরিত্র হয়ে দাঁড়ায়। তাই বারবার বলছেন না, বারবার আত্মতত্ত্বের ধ্যান শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য। পবিত্রানন্দজি বলছেন, পবিত্রানন্দজি ভগবানকে বলছেন যে শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য কি? বারবার আত্মতত্ত্বের ধ্যান।
এখন দ্বন্দ্ব হতে পারে যে সংসারের চিন্তা কি করব না করব না। সংসারের চিন্তা যতটুকু করার ততটুকু করো, অবান্তর চিন্তাটা সরিয়ে দাও। যেমন প্রথমেই বললাম, রান্নাঘরে অনেক কৌটো জমে গেলে কি করি আমরা? কিছুদিন পরে যখন খেয়াল হয় পরিষ্কার করতে যাই, অবান্তর যে কৌটোগুলো আছে, এক্সেস যে কৌটোগুলো আছে, পুরোনো কৌটোগুলো ফেলে দিই, সরিয়ে দিই, অবান্তর জিনিসপত্র সরিয়ে দিই। তেমনি আমাদের মনের মধ্যেও হাজারো অবান্তর চিন্তা রাশিকে আমরা জমিয়ে রেখেছি। ও আমার সাথে এই ব্যবহার করেছে, অমুক সময় ও আমাকে উপরে এটা অন্যায় করেছে, এইগুলো আমরা জমিয়ে রেখে দিই নিজের ভেতরে। সেই অবান্তর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দাও। কাজের কথাটা রাখো। কাজের কথাটা কি বলেন? আমার গুরুর যা চরিত্র, বলেন না, বাপকা মানে বাবার সন্তান, আমি যে বাবার সন্তান, তার কুছ নেই তো থোড়া থোড়া, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। হ্যাঁ, তো বাবার কিছুটা অংশ হই আমি, ভগবানের কিছুটা চরিত্রের কিছুটা অংশ নিজের মধ্যে নামিয়ে আনি। তাহলে আমি একটু পরিশ্রম করি, সত্য জানার জন্য নিজের উপরে দায়টা নেই। বলছেন এটা হবে, এটা হচ্ছে সত্যতা, এটাই হচ্ছে গুরু ভক্তি প্রকৃত। পবিত্রানন্দজি বলছেন যে তুমি অন্য চিন্তা, সংসার সত্য না সংসার মিথ্যা, এই নিয়ে বেশি ভাবনা করার দরকার নেই। কি ভাববে? বলছেন এই এটা নিয়ে বেশি বেশি ভাববা কিন্তু অবান্তর। তুমি কোনোদিন সংসারের সমস্ত কিছু সলিউশন করতে পারবে না। কুকুরের লেজের মতন, কুকুরের লেজ যেমন তুমি কখনই সোজা করতে পারবে না, বলে সংসারও তেমনি সত্য না মিথ্যা, সংসারের কোন জিনিসটা যে কি, এটা তুমি কোনোদিন কিচ্ছু করতে পারবে না। সংসার তুমি যতই সামলে সুমলে করো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সুন্দর কথা আছে, তুমি যতই শেয়ানা হও না কেন, কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। তুমি সংসার যতই তুমি শেয়ানাগিরি করে সংসার করো না কেন, তুমি যতই পরিশ্রম করো না কেন, সততার সাথে ভালোবাসার সাথে যাই করো না কেন, এই জগতে তোমার বদনাম থাকবেই থাকবে। পৃথিবীতে এমন কেউ হতেই পারে না যার কোনো বদনাম নেই। ভগবান শ্রীকৃষ্ণ যাকে সবাই ভালোবাসে, শ্রীকৃষ্ণের কি বদনাম নেই? যার জন্য ভগবান প্রথমেই বলছেন কি, যে আমি 108টা মানে বলেন না ভগবানের 108টা নাম, তো আমি আরেকটা নাম যুক্ত করলাম এখানে, বেহায়া। যে আরেকটা নাম বেহায়া। বললেন এই জিনিসটা বুঝতে হবে যে তুমি যতই যাই করো, সংসারে তোমার বদনাম থাকবে। তাই তাই সংসার সত্য না সংসার মিথ্যা, আমি এত করলাম সেই করলাম, এসব না ভেবে তুমি নিজের সম্বন্ধে ভাবো, আত্মা সম্বন্ধে ভাবো, এটা হচ্ছে সত্য। বলছেন এই চিন্তা থাকাই শ্রেয়স্কর, তবেই তো আমরা আরো উন্নতর বিশ্লেষণে যাইতে সমর্থ হইব। পবিত্রানন্দজি বলছেন যে এই যে আত্মতত্ত্বের চিন্তা, এই চিন্তাটা করতে করতে কিন্তু আস্তে আস্তে আমরা আরো গভীরতায় পৌঁছব। আমি বা আত্মা কে, আমার স্বরূপই বা কি, এইভাবে মনন করিলে পরম সত্য আত্মা বস্তুটি আমার নিকট স্বমহিমায় প্রকাশিত হইবেই হইবে। কি বলছেন? প্রকাশিত হইবেই হইবে। আগে আমাকে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে। আমি ধ্যানে বসছি, ধ্যানে বসে আমি কি করছি? মনটাকে শান্ত করার চেষ্টা করছি, না আমি আত্মাকে জানার চেষ্টা করছি, আমার স্বরূপ জানার চেষ্টা করছি, আমি যে সেই আত্মা, এইভাবে আমি বোঝার চেষ্টা করছি যে আত্মা কি, আমি কি, আমার স্বরূপটা কি, আমি যে আত্মা, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। ধ্যানের লক্ষ্যটা হবে এটা। আমি ধ্যান করছি, ধ্যান করার জন্য ভগবান বলেছেন ধ্যান করতে হবে ধ্যান। আমি ধ্যানে বসলাম, 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা ধ্যান করলাম, ধ্যান হলো। ধ্যানে কি করলে? তুমি আত্মতত্ত্বের খোঁজ করেছো কি? আত্ম অনুসন্ধান করেছো কি? মানে আত্ম অনুসন্ধান মানে আমি যে আত্মা, এই কথাটা বোঝার চেষ্টা করেছো কি? বলে এটা আমি করিনি। তবে তোমার ধ্যানটা কিসের জন্য করেছো? না মনটা শান্ত করার জন্য। মন শান্ত করে কি হবে? ধরো ধরো অনেকেই এরকম থাকে, দেখবে একটা বই পড়ার অভ্যাস নেই,
আধুনিক যুগে মোবাইল আসাতে বই পড়ার অভ্যাসটাও লোকের কমে গেছে, কিন্তু বড় বড় ঘরগুলোতে এরকম হয়, রবীন্দ্র রচনাবলী পুরো ভলিউম কিনে নিয়ে আসলো, বিবেকানন্দ রচনাবলী ভলিউম কিনে নিয়ে আসলো, শরৎ রচনাবলী ভলিউম কিনে নিয়ে আসলো, সব বাড়িতে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কেন? আত্মীয় স্বজন এসে বলবে দেখো এরা কত কালচার্ড, এদের বাড়িতে এই বইগুলো পাওয়া যায়। ওই শোটা দেওয়ার জন্য সেইগুলো সাজিয়ে রেখেছে। কথামৃত সাজিয়ে রাখা, কথামৃতে কি আছে পড়িনি, আমার জীবনে কাজে লাগাইনি, লাভ আছে? লাভ নেই। বলছেন অনেক ছোটবেলায় ক্লাস 2-3 থাকতে একটা চাইনিজ গল্প পড়েছিলাম, ওই ছবি দেওয়া গল্প। গল্পটা খুব মজার ছিল, আমার ওই গল্পটা মানে ভালো লাগতো। একটা চাইনিজ গল্প ছিল, বলে চায়নাতে একজন বিরাট বড় সেনাপতি ছিল। সেই সেনাপতি ভয়ঙ্কর যোদ্ধা, তার গায়ে বিরাট শক্তি, ভীমের মতন শক্তি। সে সব রকম অস্ত্রে পারদর্শী ছিল এবং সে শত্রুদেরকে ভয়ঙ্কর পেটাতো। তার ভয়ে কোনোদিন কোনো শত্রু, মানে সেই রাজ্যের কোনো শত্রুই ছিল না, সব পালিয়ে গেছিল। রাজ্যে সবসময় শান্তি ছিল, রাজ্যে কোনো চুরি ডাকাতির কোনো ব্যাপার ছিল না। কেন? বলে সেই সেনাপতি এমন বড় যোদ্ধা এবং এমন ভয়ঙ্কর যোদ্ধা যে তাকে সবাই ভয় পেত। ভয়ের চোটে সেই রাজ্যের দিকে অন্য কোনো রাজা আক্রমণ করার কথা ভাবতও না। তো সেই সেনাপতিকে সবাই খুব পুজো করত, সম্মান জানাতো। সেও দেখেছে হ্যাঁ আর তো কোথাও কোনো অশান্তি নেই, সে নিজের আনন্দে খায় দায় এই করে, বলে ঠিক আছে। অবশেষে বহু বছর পরে কোন এক রাজা হঠাৎ অ্যাটাক করে বসছে তাদের রাজ্য। তো সেনাপতির কাছে প্রহরীরা এসে খবর দিয়েছে যে আমাদের রাজ্য অ্যাটাক হয়েছে, সেনাপতি আপনি চলুন। এবং প্রচুর সেনা নিয়ে সেই রাজা অ্যাটাক করেছে। বলে ঠিক আছে ঠিক আছে, আসতে দে, আর একটু ঢুকতে দে ভেতরে, তারপরে আমি যাব তো আর গিয়ে সবগুলোকে একবারেই মেরে দেবো। মানে সেই সেনাপতি এরকম ক্যাপাসিটি ছিল, একবারে মেরে দেবো, ওদের ঢুকতে দে, আমি এখন খাচ্ছি, আমাকে খেতে দে। প্রাণ ভরে সে খেয়ে যাচ্ছে, মাংস টাংস এই সেই খেয়ে যাচ্ছে। আবার প্রহরীরা দৌড়ে এসছে, ওরা অনেকটা ভিতরে ঢুকে পড়েছে, একদম শহরের কাছে চলে এসছে, আপনি চলুন। বলে দাঁড়া, খাওয়াটা প্রায় শেষ হয়ে আসছে, শহরের মধ্যে ঢুকুক না, এবার আমি বেরোচ্ছি। তারপরে যখন বেরোতে গেছে, নিজের তরোয়ালটা নিয়েছে, দেখে তরোয়ালটা খাপের থেকে বেরোচ্ছে না। কেন? বহুদিন তরোয়ালটা খাপের থেকে বের করার প্রয়োজন পড়েনি, ওটাকে জোর করে যখন টেনে বের করেছে তরোয়ালটাই ভেঙে গেছে, শুধু হাতলটা ওর হাতে। বলে তাহলে তীর ধনুকটা কোথায়? দেখে ধনুকে ওই ছিলাটা বহুদিন আগেই ইঁদুরে কেটে নষ্ট করে রেখেছে, ধনুক টনুক গুলো সব জংকার পরে নষ্ট হয়ে গেছে, ওর কোনো অস্ত্রই নেই ওর কাছে। ততক্ষণে সেই বিদেশি সৈনিকরা এসে তাকে বন্দি করে ফেললো, বেঁধে ফেললো। সে কিছুক্ষণ কুস্তাকুস্তি করলো, কিন্তু আর পারলো না, প্রচুর মানুষের কাছে সে বন্দি হয়ে গেল। বলে কেন বন্দি হলো? শুধু নিজের মূর্খতায়। তো আমরাও ঠিক এরকম, আমরাও মনে করি আমার তো অনেক ক্যাপাসিটি আছে, আমরা লক্ষ্যটা জানি না। আমার ক্যাপাসিটিটা আমি জমিয়ে রাখলাম, ব্যবহার করলাম না, তাহলে কি হবে? তুমি তোমার মনটাকে তুমি যদি ব্যবহার না করো তবে কি হবে? মনটা দিয়ে, এই মনটা বলছে এই মনটাই হচ্ছে আমার সেই বাহন, যে বাহনটাকে আমি ব্যবহার করে বা যেটাকে ব্যবহার করে আমি আত্মাতে পৌঁছাবো, পরমাত্মাতে পৌঁছাবো। আত্মাকে জানবো কিভাবে? এই মনটার ব্যবহার দ্বারা। আমি ধ্যানের মাধ্যমে সেই মনটারই ব্যবহার করছি, সেই মনটাকে আমি ব্যবহার করলাম না, আত্ম অনুসন্ধানটাই করলাম না, তাইলে এই মনটাকে আমি কিসে ব্যবহার করছি? এই মনটাকে কিসে ব্যবহার করছি? পুতুল খেলাতে। হ্যাঁ, রান্নাঘরে হলুদটা বাড়াবো না কমাবো, এই হলুদ ফুরোলো না জিরা ফুরোলো। হ্যাঁ, আমার ব্যাংকের টাকাটা
10,000 হলো না 15,000 হলো, এইসব সাধারণ চিন্তাতে বেশি মন খরচা করে খুব বেশি তুমি লাভবান হচ্ছ কি? বা তুমি এইটা ভাবছো যে ও আমাকে 2টো গালাগালি বেশি দিয়েছে, আমি 2টো গালাগালি বেশি খেয়ে গেছি, ওকে 2টো গালাগালি দিতে পারলাম না, অপেক্ষা করে বসে থাকবো, ওকে 2টো গালাগালি যখন সুযোগ পাবো দেব। বলে এই চিন্তাতে আমি বেশি মনটাকে খরচা করে খুব বেশি লাভবান হব কি? বলে বোকার মতন চিন্তা ভাবনা তুমি করছো কেন? এসব বোকার মতন চিন্তা ভাবনাকে সরাও, তুমি প্র্যাকটিক্যাল হও। বেদান্ত কি শেখায়? বেদান্ত আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে শেখায়। পবিত্রানন্দ এরপরেই লিখছেন যে অনেক সময় সংসারী লোকেরা বলে থাকে যে সংসার ধর্মই প্রকৃত ধর্ম, সংসারটাকে ঠিক করতে হয়। তো পবিত্রানন্দ বলছেন যারা সংসার করে তাদেরকে জিজ্ঞাসিত হইলে লোকে বলে, মানে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সংসারটা কেন করছো, সংসার কেন করছো, না সংসার করতে হয়। সংসার কেন করছো তুমি বলো। হ্যাঁ, বলছেন আমি সংসার ধর্ম করিতেছি, কিন্তু যদি প্রশ্ন করা হয় কেন সংসার করিতেছ, তাহার উত্তরে আমাদের মুখ হইতে সঙ্গে সঙ্গে বাহির হয়ে আসে ভালো বুঝিয়াছি তাই করিতেছি। মানে সংসার করাটা উচিত তাই আমি করছি। সংসার বলতে কি বোঝায়? ওই চাল আজকে 5 কিলো আনবো, কালকে ডাল 1 কিলো আনবো, এটার নাম সংসার? না ওর কাছে আমি 2টো গালাগালি খেয়েছি আর ওই গালাগালিটার উত্তর দিতে হবে, সেটার নাম সংসার? ব্যাংক ব্যালেন্সটা 5,000 থেকে 10,000 হলো না 15,000 হলো, এটার নাম সংসার? আর এই নিয়ে সারাটা দিন 24টা ঘন্টা আমি ব্যস্ত হয়ে কাটিয়ে দিলাম, এটার নাম সংসার? কোনটা? যে কোনো বুদ্ধিমান ব্যক্তি একটু যদি বিচার করে সে বলবে তাই তো, আমি বেকার বেকার সময়টা এইভাবে নষ্ট কেন করব? তখন সে কি করবে? তখন কিন্তু সে বেদান্ত চিন্তা করবে, আত্মচিন্তন করবে। ধ্যানে বসে সে কিন্তু আত্মা, আমি যে আত্মা, আমি যে সেই পরমাত্মা, আমার স্বরূপ, এটাকে আমি অনুভব করার চেষ্টা করব, এটাকে জানার চেষ্টা করব। বলছেন পবিত্রানন্দ কি বলছেন? তুমি আত্ম অনুসন্ধান করো এবং আত্মচিন্তন করতে করতে তোমার সেই জ্ঞান, তুমি সেই সত্যকে জানবেই জানবে, অবশ্যই প্রকাশিত হবে। তোমার প্রথমেই আশ্বাস দিচ্ছেন যে অবশ্যই প্রকাশিত হবে। না আমার দ্বারা কি হবে? বলছেন তোমার প্রথমেই এই ভীরুতার চিন্তা কেন, যে আমি কি লাভ করতে পারবো, আমার দ্বারা কি ধ্যান ট্যান হবে? বলে প্রথমেই তোমার বোকার মতন ভীরুতার চিন্তা, সমস্ত ভয় ত্যাগ করো। আমাদের শাস্ত্র সবসময় অভি বলে, অভি মানে সাহসী হও। বলছেন ভীরুতা ত্যাগ করো, যে আমার দ্বারা হবে কি হবে না, বলছেন না হবে, তুমি করো করো, একটু করো, হবে। তাই প্রথমেই বলছেন শাস্ত্র বা গুরু প্রথমেই প্রবোধ বাক্য দেন, আশ্বাস দেন, দেখো তোমার হবে, তুমি করো। না আমার ধ্যান হয় না, বলে ধ্যানটা করার জন্য করো, হবে। তাই ভগবান বলেন না, ভগবান কি করেছেন? ভগবান বলেন যে আমি কিন্তু বেদান্ত সোসাইটিতে শুরুই করেছি ধ্যান দিয়ে, আমি কিন্তু জপের কথা বললামই না, প্রথমেই কি করলাম? ধ্যান দিয়ে শুরু করেছি। মানে ধ্যান করো এবং ধ্যান হবেও। এখানে জপের প্রসঙ্গেই গেলাম না, ভগবান কিন্তু সরাসরি কট্টর ভাবে বলেন। কেন বলছেন? বেদান্ত সোসাইটি, আমরা যে পরম্পরা, যে আধ্যাত্মিক পরম্পরা, আমাদের যে আধ্যাত্মিক বংশ পরম্পরা, সেই আধ্যাত্মিক পরম্পরায়, আমাদের এই ট্রেডিশনে আমরা সব কট্টর বৈদান্তিক। আমাদের পরম্পরায় কোনো দুর্বলতার স্থান নেই। আমরা কিন্তু এখানে দুর্বলতাকে প্রশ্রয় দেই না। সংসারের অনেক কথা হচ্ছে, ভগবান বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কান্না টান্না আছে আমি বুঝেছি, তো তোমার অনেক কান্না আছে, আচ্ছা বসো বসো, আমি তোমার সাথে কথা বলছি। তুমি অনেকগুলো কথা বলার থেকে আমি 2টো কথা বলি, তুমি শোনো। বলে ভগবান কি করেন? বেদান্ত শোনাতে শুরু করেন। সে বেদান্ত শুনতে শুনতে দেখেছি, আমরা যারা বেশ কিছু বছর ধরে যাতায়াত করি তারা দেখেছি আমাদের জীবনের বহু সমস্যার সমাধান কিন্তু এমনিই ঘটেছে। এই বেদান্তই কিন্তু, এই চিন্তাই, আত্মতত্ত্বের চিন্তাই কিন্তু আমাদের সমস্যার সমাধান ঘটিয়ে দিয়েছে। তাই এটাকেই আমাদেরকে বেশি বেশি করে করতে হবে।
জগতের সংসারের সেই বোকা বোকা চিন্তা, 5 টাকা বেশি হলো না কম হলো সেই চিন্তা ছাড়ো। নেক্সট দিন এই আর্টিকেলটাকে শেষ করবো, আজকে লাইনটা এখনই কেটে যাবে। ভাল লাগলো তো কথাগুলো? এই কথাগুলোকে এইভাবেই গ্রহণ করতে হবে। প্রণাম।